আজকে যদি সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে এবং সেটি যদি আমরা জানতে পাই, কারণ আমরা জানি কারা কোথায় মিটিং করছে, কে কোথায় বসছে, সরকারের ভিতরে কোন মহল কোন কুচক্রান্ত লিপ্ত হয়েছে, এটি কিন্তু আমরা সকলেই জানি। কারণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা খুব বেশি বড় না, এখানে লুকিয়ে রাখা যায় না। যার কারণে আমরা জানি যে আমরা বুঝতে পারি যে একটা কুচক্র রয়েছে, যারা সরকারের ভেতরে এবং বাইরে থেকে একটি ষড়যন্ত্র করে বিএনপির সুনামকে, বিএনপির মানহানি করে, বিএনপির চরিত্র হানি করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে আগামী যে নির্বাচনটি আসন্ন রয়েছে সেটি যাতে বিলম্বিত হয় এবং বিএনপির জনসমর্থন কমাতে পারে। তো সেই কারণেই আমরা বারে বারে নির্বাচনের কথা বলি। আমরা যখন নির্বাচনের কথা বলি তার মানে এই না যে আমরা সংস্কার চাই না। সংস্কারের ইতিহাসটা তো আমি বলেই আসলাম যে একদলীয় বাকশাল থেকে বাতিল করা থেকে শুরু করে সর্বশেষ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। আর হাসিনা পালিয়ে যাওয়ার আরও ১.৫ বছর আগে যখন কেউ চিন্তাই করে নাই সংস্কারের ব্যাপারে, তখনই কিন্তু বিএনপি একটি বারে বারে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অত্যন্ত দূরদর্শী সম্পন্ন অভিজ্ঞ রাজনৈতিক দল দেখেই রাষ্ট্রের প্রয়োজনে এই ৩১ দফা উপলব্ধি করতে পেরেছে এবং সেটিকে ঘোষণা করেছে। অতএব আমাদেরকেও সেটি স্পষ্টভাবে জনগণকে বোঝাতে হবে যে অবশ্যই আমরাও সংস্কারের পক্ষে, আমরাই সংস্কারের প্রস্তাবনা আগে দিয়েছি এবং সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির দ্বারাই একমাত্র এটিকে সফলভাবে সম্পন্ন করা সম্ভব বলে আমরা দেখতে পাচ্ছি। কারণ একটি সংস্কারকে যদি দীর্ঘস্থায়ীভাবে এটিকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছাড়া এটি কোনোভাবে স্থায়িত্ব পাবে না। এটা এবং এখন যে সকল সংস্কার বর্তমানে অন্তর্বর্তীকালীন সংস্কার করবে সেটি কিন্তু পরবর্তী সংসদকে এসে সেটিকে র্যাটিফাই করতে হবে, সেটিকে স্থায়ী করতে হবে। তাই কোনোভাবেই যাতে আগামী নির্বাচন ডিসেম্বর ২০২৫ সালের একদিন পূর্বে না যায়, ২৬ সাল না হতে পারে, এই বিষয়ে যে কুচক্রান্ত রয়েছে সেটিকে আমাদেরকে রুখে দিতে হবে। সেটার জন্য আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণের সমর্থনকে আদায় করে নিতে হবে। জনগণ যাতে আমাদের কোনো কর্মকাণ্ডে তারা মনক্ষুণ্ণ না হয়, তারা যাতে মন খারাপ না করে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং দলের ভেতরে ঢুকে থাকা বা দলের নাম ব্যবহার করে কতিপয় যে দুর্বৃত্তরা রয়েছে তারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করবে বা বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং আমাদের নেতা স্পষ্ট বলে দিয়েছেন যে কতিপয় ব্যক্তির জন্য আমরা পুরা বাংলাদেশের যারা বিএনপি করি, আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই, আমরা এই দায়ভার নিব না। অতএব তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে প্রতিহত করুন, রুখে দিন। আমরা স্পষ্টভাবে বলতে চাই ৫ই আগস্টের পর থেকে আমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি বক্তব্যে বলে আসছি যে এই বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। আমরা এটা কোনোদিনও হতে দিব না এবং আমরা যে কোনো মূল্যে এই তাদেরকে যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয় তা আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করা হোক এবং তাদের যে নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক, এটা আমাদের জোরালো দাবি থাকবে।